প্রত্যেক দিনের মতন আজও চলে গেছিলাম অঙ্গনারী স্কুলে। আর অঙ্গনারী স্কুল থেকে আজকে দিয়েছিল খিচুড়ি, মানে সবজি দিয়ে খিচুড়ি করেছিল, পটল আর গাজর, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর তার সাথে দিয়েছিল ডিম সিদ্ধ, আর বাড়িতে আলুটা ভেজেছিল বড় আন্টি। তাই বড় আন্টি বললো একটু তাহলে খিচুড়ির সাথে ওকে আলু ভাজাটা দিই, কারণ ও আলু ভাজা খেতে বড্ড ভালোবাসে। আর তোমাদের সাথে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আজকে বড্ড দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম যে না, ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক। আমি আর ডেইলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তাহলে চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। এদিকে সোনামাকে খিচুড়ি খাইয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও একটা বাচ্চা ছেলে এসেছিল পাশের বাড়ি, তার সাথে ও খেলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম এই সুযোগে চলে যাই ছাদে, জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ বেলা তো অনেক হলো। আর এখন গরমকাল, 1-1.5 ঘন্টাতেই জামা কাপড় শুকিয়ে যায়। আর আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছে, কে বলবে, এত রোদ হয়েছে, কী বার বলবো। তাই তাড়াহুড়া করে চললাম জামা কাপড় আনতে, আর জুতো পরে আসতে ভুলে গেছি। আর ওইদিকে নিচে ওরা দুজনা খেলা করছে, যেহেতু দুজনাই বাচ্চা, মাথায় একটা চিন্তা আছে যে মারধর না করে, কারণ আমার মেয়েটা একটু হাতটা একটু মারকুটেই হয়েছে। তারপরে তাড়াহুড়া করে এসে দেখছি না, ওরা ওদের মতন খেলা করছে। তারপরে ওরা খেলা টেলা করলো, আমি তার মাঝখানে দুপুরে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে অনেকক্ষণ পর, এখন প্রায় 2টো মতন বাজে, তাই ভাবলাম চলো ভাতটা বেড়ে নিই, আর তার সাথে শাশুড়ির ভাতটাও বেড়ে দিই। আর আজকে বেশি কিছু রান্না করেনি বড় আন্টি, আজ যেহেতু দ্বাদশী, বড় আন্টির এক জায়গায় ভোগের নেমন্তন্ন ছিল, সেখানেই বড় আন্টি আর ছোটো আন্টি নেমন্তন্ন খেতে গেছে। আর এইদিকে আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে ছিলাম, তাই বললাম বেশি কিছু রান্না করতে হবে না, এক তরকারি ভাত করলেই হবে। আর তোমাদের দাদা ভাইও দুপুরবেলায় আসবে না খেতে, তাই বললাম যা হবে ওবেলাই হবে, ওবেলাই দেখা যাবে। যাই হোক চলো দুপুরের ভাতটা খেয়ে নিই। আর এদিকে সোনামাকেও খাইয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে চান টান করিয়ে দিয়েছি, ওসব আর কিছু দেখায়নি। এরপর আমি খাওয়া দাওয়া করে, বাসন প্রায় অনেকটাই জমেছিল, তাই ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমরা দেখলেই সোনামা আমার সাথে একটু ঘুরঘুর করছে, কারণ ও কাজ টাজ করলে একটুখানি পেছন পেছন ঘুরেই। আর এটা সব বাচ্চারাই করে, আমার বাচ্চা বলে নয়। আর ও এখন ঘুম পেয়ে গেছে, ওর জন্য আরও বেশি বায়না করছে। তাই ভাবছি চটপট করে বাসনগুলো মেজে ধুয়ে নিই, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম এসে যাবে, তারপরে বাসন মাজতে আরও দেরি হয়ে যাবে। তার জন্য ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায়, তাই চটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে বকবক করতে করতে আমার প্রায় বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এক এক করে সব ধুয়ে নিচ্ছি। আর আমরা যেখানে ভাড়া থাকি, যেই বাড়িতে, সেই বাড়িতে উঠোন নেই, মানে বাইরে বাসন মাজার কোনো জায়গা নেই, তাই বেসিংয়েই আমরা বাসন মাজি। আর একটু কিছু হলেই বেসিংয়ের না একটু জল দাঁড়িয়ে যায়, মানে হয়তো পাইপের কোনো সমস্যা হয়েছে। যাই হোক একটু অপেক্ষা করার পরে তারপরে আস্তে আস্তে জলটা নেমে গেল। আর যতবারই বাসন মাজি আমি ততবারই ওই জায়গাটা পরিষ্কার করে নিই, তাই একটু ছোবড়া দিয়েও ডলে নিলাম। যাই হোক ভালো করে এটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে এরপর চলে যাব সোনামা দেখি কি করছে ঘরে, একটুখানি ওকে আদর টাদর করে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, কারণ অনেকক্ষণই হলো ওর কাছে যাইনি। ওকে খাইটাই নিয়ে তারপরে আমি খেয়ে তারপরে বাসন মাজতে চলে এসেছি। দেখো দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি, মুখ টুক ধুয়ে ভালো করে চুলটা বেঁধে নিলাম, উঁচু করে নিয়ে চলে এসেছি। আর ওইদিকে দেখো দুষ্টুমির শেষ নেই, আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো। ও যেহেতু দুপুরবেলা টয়লেট করে না, তবু বাই চান্স যদি করে পারে, সেই কারণে আমি প্লাস্টিকটা পেতে রেখেছিলাম। ওকে একটু জল খাই দিলাম, মাঝখানে আমি একটু জল খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ওকে আমি ঘুম পাড়াচ্ছি, উল্টে ও আমায় ঘুম পাড়িয়ে দিচ্ছে, মানে কি আর বলবো, এটাই হয়তো হয়। চলো ওকে ঘুম টুম পারিনি, তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। তোমরা দেখেই বুঝতে পেরেছো এখন প্রায় 6টা না 6:45 মতন বাজে। আমিও একটু আগে উঠলাম, মানে সন্ধে লাগেনি, সন্ধে তো এখন 6:30 নাগাদ সন্ধে লাগে। আর ওইদিকে সোনামাও ঘুমাচ্ছে, তাই ভাবলাম চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ও উঠে পড়লে একটুখানি, ঘুম থেকে উঠলে আমাদেরই ম্যাচ ম্যাচ করে শরীর, আমাদেরই ভালো লাগে না। আর ও তো ছোটো মানুষ, বাচ্চা মানুষ, ওরও ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমিও মানে ভালোই টানা ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো, আর হাই উঠেই যাচ্ছে। যাই হোক
ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় রেখে দিই, যেগুলো আলনায় রাখা সেগুলো রেখে দিলাম। এরপর সোনামায়ের জামাগুলো গুছিয়ে বিছানাতেই রেখে দিচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠবে, উঠে খাবে, তারপরে মানে এরপর সারা রাত ধরেই জামা মানে বেরোতেই থাকে ওর একটা একটা করে। মানে বড় হয়েছে, দুষ্টুমিও করে, বলতে পারে জল করব কি টয়লেট করব সবই বলতে পারে, আবার এক এক সময় বদমাইশি করে বলে না। যাই হোক, হালকা পাতলা এদিক সেদিক করে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর সোনামা উঠলে পুরোটাই বিছানাটা গুছিয়ে ঝেড়ে নেব। আর যতক্ষণ ও উঠছে না ওর জামাগুলোও গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একটু হালকা পাতলা নড়াচড়াও করছে, তবুও উঠবে না। ওকে 7টার সময় ওকে টেনে টুনে তুলতে হবে। ও যদি একবার ঘুমায় ও চট করে উঠতে চায় না। কিন্তু সকালে দিকে নিজের থেকে উঠে পড়ে, কিন্তু এই সন্ধ্যের সময় উঠতে চায় না। মানে দুপুরের টাইমে যখন ঘুম পাড়াবো মানে সন্ধে লাগিয়ে দেয়, উঠতে চায় না। খুব কম নিজের থেকে ওঠে, বেশিরভাগ সময় আমাকেই টেনে টুনে তুলতে হয়। যদিও নিজের বিকালবেলা উঠে তাহলে ওকে নিয়ে একটুখানি ঘুরতে যেতেও পারি। সামনে স্টেডিয়াম মাঠ আছে, সেদিনকে তোমাদেরকে দেখালাম না যে একটুখানি মাঠে নিয়ে গেছিলাম। ও ওঠে না বলে ওর জন্য ওর সাথে মানে ঘুরতেও নিয়ে যেতে পারি না বিকালবেলাটা। আর বিকালবেলাটা একটু ঘুরতে গেলে ওরও মন ফ্রেশ হয়, হাওয়া বাতাসও লাগে। করব, ওঠে না, উঠলে তো ভালোই হয়। আর যাই হোক, অনেক বক করে ফেললাম, ফালতু কথা বলে ফেললাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার ঘরটা কতটাই ছোট, তবু তো ঝাড় দিতে হবে। সকাল সন্ধ্যে দুবেলায় ঝাড় দিয়ে মুছি, মানে সকালবেলাটা একবারই মুছি আর এই বিকালবেলাটা ঝাড় দিই। তারপরে চলে এলাম বারান্দাটাও ঝাড়টা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নেব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা করবে, আর যদি বেশি ভকভক করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। কারণ অনেকেই হয়তো পুরো মানে এত বড় ভিডিও দেখতে চাও না কিংবা পছন্দ করবে না। আমি তোমাদেরকে যতটা পারি শর্ট ভিডিও দেওয়ারই চেষ্টা করি। আজকের ভিডিওটা অন্তত অনেকটাই বড় হয়ে গেছে, 10 মিনিটের মতন হয়ে গেছে। আমি চেয়েছিলাম যে ছোটই করতে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, হাত মুখ ধুয়ে চলে এসেছি। সন্ধে পড়বে তার আগে মাথাটা আঁচড়ে নিলাম, একটুখানি সিঁদুরও দিয়ে দিলাম। আর এইদিকে দেখছো এখনও সোনামা ঘুমাচ্ছে। মোটামুটি আল্লা টাল্লা সব গুছিয়েছি। আর ওদিকে তো ঠাকুরের ওদিকটা ধরতে পারবো না, ওই জন্য ঠাকুরের ওদিকটা মানে ছিটানো আছে। এরপর ছোটো আন্টি এসে সন্ধে দেবে। বাইরেটা দেখো কি সুন্দর, এখনও আলো আছে, মানে 6টা 15 মতন হয়েছে, আমার ঘড়ি ফার্স্ট। আর এদিকে বারান্দা সব ঝাড় দেওয়া হয়েছে। তারপরে হলো না, এই আলোটা শুধু শুধু জ্বলছে, যাই আলোটা বন্ধ করে দিই, তাই আলোটা বন্ধ করে দিলাম। এরপর দুধওয়ালা আসবে, সব দুধের জোগাড় করে রেখে দিলাম, মানে যে পাত্রে দুধ নেব সেটা জোগাড় করে রেখে দিলাম। যাই হোক, এবার সোনামাকে অনেকক্ষণ পর ডাকছি যে 7টা বাজতে গেল, এরপর ওঠো। অনেক আদর টাদর করে উঠালাম, তবু ওর ঘুম ভাঙছে না দেখছো। তবে চলো ওর মুখ টুক ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। চলে এসেছি, ওর মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে ও একটুখানি বসুক, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে দুধ খাওয়াবো। তার আগে ভাবলাম অনেকক্ষণ তো ঘুমিয়েছে, আগে খালি পেটে জলটা খাইয়ে নিই। আর গ্লাসের মধ্যে কী একটা ছিল খেয়াল করিনি, তাই গ্লাসটা ধুয়ে তারপরে ওকে জলটা দিলাম। ও এখন একা একাই জল খেতে পারে, যেটুকুনি খেয়ে নেয়, তারপরে বাকিটা আমি ওকে খাইয়ে দিই। দেখতে পাচ্ছ ও একটুখানি খেলো, এরপর আমি ওকে পুরোটা খাইয়ে দিলাম। খাইয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে যেই জায়গাটা অগোছলো ছিল, মানে যেখানে সোনামা শুয়েছিল ওই জায়গাটা বালিশ টালিশ দিয়ে সরিয়ে ঝেড়ে নিলাম। কারণ সোনামাকে প্লাস্টিকটাই বসিয়ে দুধ খাওয়াবো, দুধ আর বিস্কুট খাওয়াবো। আর এদিকে বড় আন্টি দুধ গরম করেও এনে দিয়েছে। আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা হয়ে গেছে, 7টা বাজে, আর ওকে 8:30টার মধ্যে ভাত খাওয়াতে বসি, আর খেতে খেতে ওর 9টা বেজে যায়। ওর জন্য ভাবলাম তাহলে 4টে বিস্কুট নিয়ে বসি। রাতেও ভাত দিই, রাতে আর সকালে আর দুপুরে 3বারই ভাত দিই, কারণ ডাক্তার বলেছে ওকে 3বারই ভাত দিতে, সেই কারণে ওকে 3বারই ভাত দিই। যাই হোক, ওকে এখন দুধ বিস্কুট খাওয়াবো। পেছন ঘুরে বসে পড়লো, একটুখানি রাগ হয়েছে, জানি না কী কারণে। চলো ওকে রাগটা ভাঙিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে পড়াতে বসি। এরপর দেখো একা একাই ব্যাগ খুলতে শিখে গেছে, মানে ও
ও তো এখন কিছুই বলতে পারে না, মানে স্কুলে অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যায়, ম্যাডাম বলে তুমি বলবা, বলতে বলতে যে একটু শিখবে, কারণ ও 3টে বছর হতে এলো, মানে তেমন একটা কথা বলতে পারে না, পারে যে একদমই পারে না তা না, একটু একটু পারে, সেই কারণে ওকে স্কুলে নিয়ে গিয়ে বসায়, অভ্যাস করায়, আর বাড়িতেও বসায় সন্ধ্যাবেলায় একটু অভ্যাস করানোর জন্য। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই।